কাহিনীর শুরুতেই আমরা হেলাম নামের একটি ছেলেকে দেখি যে তার মায়ের মৃত্যুর পর একাই থাকতে শুরু করে আর ডিপ্রেশনে চলে যায়। 2 বছর আগে ঘরের পাশে একটি ঝিলে ডুবে হেলামের মায়ের মৃত্যু হয়েছিল। তবে হেলামের মনে হচ্ছে তার সৎ মা তার মাকে মেরেছে এবং এরই সাথে ওর বাবারও হাত রয়েছে, কারণ তার সৎ মা প্রথমে তার বাবার সেক্রেটারি ছিল আর হেলামের মায়ের মৃত্যুর পর হেলামের বাবা তার সেক্রেটারিকে বিয়ে করে। হেলামের সাথে ওর বাবার সম্পর্ক খুব একটা ভালো ছিল না এবং সে তার বাবা ও সৎ মায়ের সাথে থাকতে ইচ্ছুক না, তাই সে ঘরের পাশে জঙ্গলে একটি ট্রি হাউস তৈরি করে সেখানে থাকতে শুরু করে এবং জঙ্গলে আসা লোকদের দূরবীন দিয়ে নজরদারি করার অভ্যাস তৈরি হয়ে যায়। ওই লোকদের দেখে হেলাম সেটা ডায়েরিতে লিখে রাখতো, সাথে ও নিজের মনের কথাও লিখতো। একদিন হেলামের সৎ মা ওর ডায়েরি পড়ে ফেলে যেখানে ও অন্য লোকদের ব্যাপারে লিখতো এবং যাদের উপর নজরদারি করত সেখানেও নিজের সৎ রূপের প্রশংসাও করে। এসব পরে হেলামের সৎ মা ট্রিট হাউসে যায় আর হেলামকে সিডি ইউজ করতে থাকে। হেলামও নিজেকে আটকাতে পারে না, তাই তারা দুজনে ক্লোজ হয়ে যায়। এরপর হেলামের সৎ মা ব্ল্যাকমেল করে তাকে অন্য শহরে পাঠিয়ে দেয়। এর কারণ হচ্ছে হেলাম যেন ওর বাবা ও সৎ মায়ের মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি না করতে পারে। এরপর হেলাম একাই একটি অচেনা শহরে চলে যায়, কিন্তু তার কাছে ছিল না কোনো থাকা খাওয়ার স্থান আর না ছিল কোনো টাকা পয়সা। রাতে হেলাম কোথাও থাকার জায়গা না পেয়ে একটি ছোট বিল্ডিং এর ছাদে গিয়ে সেখানে রাত কাটিয়ে দেয়। পরের দিন সকালে হেলাম রাস্তায় একটি মহিলাকে দেখে, তার নাম ছিল কেউট। কেউট দেখতে অনেকটা হেলামের মায়ের মতোই ছিল, তাই কেউট প্রথমবার দেখলেই হেলাম ভাবতে থাকে, আরে এ তো আমার মা। হেলাম কেটের পিছু নাই আর তাকে একটি হোটেলে যেতে দেখে। হেলামও তার পিছনে পিছনে চলে যায় আর জানতে পারে যে কিউট এই হোটেলের ম্যানেজার। হেলাম কিউটের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে এখানে কি কোনো কাজ পাওয়া যাবে। এরপর কিউট কিছু প্রশ্ন করার পর হোটেলের কিচেনের কাজের জন্য রেখে দেয়। হেলামেরও কাজের খুব প্রয়োজন ছিল, তাই সে এই কাজ করতে থাকে আর মন দিয়ে সব কাজই ভালোভাবে করতে থাকে, সাথে এই কাজ তার ভালোই লাগে। ছুটির পর হেলাম কিউটের পিছনে পেছনে ফলো করতে করতে এবং তার সকল অ্যাক্টিভিটির উপর লক্ষ্য রাখতে শুরু করে। কিউট কোথায় যায়, কি করে এবং তার ঘরের কোথায় সবকিছু ফলো করে। হ্যাম এসব করার কারণে তার কিউট ভালো লাগতে শুরু করে। একদিন যখন কিউটের কাজে না গিয়ে বাইরে কোথাও যায়, তখন হেলাম কিউটের ঘরে ভিতরে চলে যায়। যখন সে জানালা দিয়ে বাইরে দেখে তখন সে ক্লক টাওয়ার দেখতে পায়। ক্লক টাওয়ারের নিচে হেলাম কাজ করত, তাই সে ভাবে ক্লক টাওয়ার থেকে হেলামের ঘরটা ভালো করে দেখা যাবে, মানে ওখান থেকে কিউটের উপর নজর রাখতে পারবে। তখন হঠাৎ কিউট ঘরে আসে, তাই হেলাম জানালা দিয়ে ছাদে চলে যায় আর ছাদে থাকা গ্লাস থেকে সে কিউটে দেখতে থাকে। হেলাম প্রথমে হোটেলের একটি ছোট রুমে থাকতো, কিন্তু পরের দিন সে ক্লক টাওয়ারের একটি ছোট রুমে থাকতে শুরু করে যেখানে কেউ আসা যাওয়া করতো না। এখান থেকেও দূরবীনের সাহায্যে কিউটের উপর ভালোভাবে নজর রাখতে থাকে। হেলাম প্রতিদিন দূরবীন দিয়ে এভাবে কিউটের ডান্স করা থেকে কাজ করা সবকিছুই দেখতে থাকে। একদিন যখন হেলাম ক্লক টাওয়ার থেকে কিউটের উপর নজর রাখছিল, তখন ও দেখে যে কিউটের রুমে ওদের হোটেলের সিনিয়র এসেছে এবং তারা দুজন এনজয় করছে। পরের দিন যখন হেলাম ক্লক টাওয়ারে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উঠছিল, তখন সে হোটেলের সিনিয়র যে কাল রাতে কিউটের সাথে ছিল সে হেলামকে থামায় আর বলে তুমি উপরে যেতে পারবে না, কারণ ওখানে কেবল সিনিয়র স্টাফরাই যেতে পারে। এরপর যখন হেলাম কিচেনে কাজ করছিল, তখন তার কাছে কিউট আসে আর জিজ্ঞেস করে তোমার এই কাজ কেমন লাগছে। জবাবে হেলাম বলে সে নিজের কাছে এনজয় করছে। এটা শুনে কিউটও খুশি হয়। রাতে হেলাম কিউটকে দেখার জন্য তার ছাদে যায় আর সে গ্লাস থেকে যখন কিউটকে দেখছিল, তখন ও দেখে যে কিউটের সাথে সেই সিনিয়র রয়েছে। হেলাম লুকিয়ে লুকিয়ে ওদের দেখছিল আর তাদের কথা শুনেও বুঝতে পারে যে ওই সিনিয়র বিবাহিত এবং তার দুটি বাচ্চাও রয়েছে। তারপর কিউটের সাথে তার অ্যাফেয়ার চলে। এটা জেনে হেলাম অনেক খারাপ লাগে। সে ক্লক টাওয়ারে চলে আসে যেখানে সে লুকিয়ে থাকতো। কিউটও তার সিনিয়রকে দেখে হেলামের নিজের মায়ের কথা মনে পড়ে আর ভাবতে থাকে যে ওর বাবা ও সৎ মায়ের মধ্যে অনেক আগ থেকে হয়তো অ্যাফেয়ার চলছে। আর যখন ওর মা এই ব্যাপারে জেনে যায়, তখন সে হয়তো তার সৎ মায়ের সাথে দেখা করতে গিয়েছিল আর তখনই হয়তো তার সৎ মা তার নিজের মাকে মেরে ফেলেছে। এর কারণে সে যেন হেলামের বাবার সাথে থাকতে পারে। এখানে হেলাম ভাবতে থাকে যে ওর সৎ মা এবং বাবা মিলে ওর মাকে হত্যা করেছে। এই জন্য হেলাম থানায় আর নিজের মাকে মারার জন্য ওর
সৎ মায়ের উপর কেস করে আর অফিসারকে বলে যে ওর বাবাও সৎ মায়ের পক্ষে রয়েছে। পরের দিন কেউট হেলামকে অফিসার ডাকে আর তাকে অফিসার ফ্রন্ট ডিস্কের কাজ অফার করে। হেলামও রাজি হয়ে যায় আর কাজ শুরু করে দেয়। খুব তাড়াতাড়ি তার এই কাজও ভালো লাগতে শুরু করে, সাথে ওখানে তার একজন বন্ধুও হয়ে যায়। একদিন যখন হেলাম ক্লক টাওয়ার থেকে কেউটকে দেখছিল তখন সে সিনিয়র হেলামকে এই অবস্থায় দেখে ফেলে। সে বুঝতে পারে যে হেলাম ক্লক টাওয়ার থেকে কেউটের উপর নজর রাখে। তারপর ওই সিনিয়র রেগে হেলামকে ধমকাতে শুরু করে যে সে হেলামকে পুলিশে ধরিয়ে দেবে আর চাকরি থেকে বের করে দেবে। তবে হেলাম সিনিয়রকে বলে যে ও সবকিছুই জানে, মানে সিনিয়র যে তার ওয়াইফকে ধোকা দিয়ে গেটের সাথে রিলেশন রয়েছে সেটাও জানে। হেলাম তাকে ব্ল্যাকমেল করার ট্রাই করে। যখন সিনিয়র তাকে চাকরি থেকে বের না করে নিজেদের মধ্যে আপোষ করে, মানে তাদের দুজনের কথাই সিক্রেট থাকবে। পরের দিন হেলাম যখন নিজের কাজ ছিল তখন কে তার কাছে এসে হেলামকে বার্থডে উইশ করে, কারণ আজ হেলামের 19তম জন্মদিন ছিল। এটা হেলামের কোয়াকার বন্ধু জানতে পারে আর সে হেলামের কাছে পার্টির জন্য আবদার করে। তখন ক্যাট ও হেলামের বার্থডে সেলিব্রেট করতে বলে, তাই তারা সবাই আজ রাত বারে যাওয়ার প্ল্যান করে। রাতে হেলামের সাথে তার কোয়াকার বন্ধু ও ক্যাট বারে যায়। তারা সবাই ড্রিঙ্ক করতে শুরু করে। হেলামের বন্ধু অনেক বেশি খেয়ে ফেলে, তাই সে ঘরে চলে যায়। এরপর হ্যাম ও কেট আরো বেশি ড্রিঙ্ক করতে থাকে আর গল্প করছিল। ড্রিঙ্ক করতে করতে ওদের অনেক বেশি লেট হয়ে যায়, তাই কেট হেলামকে নিজের ঘরে নিয়ে আসে। কেট তো নেশায় ভরপুর পিনিকে ছিল, তাই সে কথা বলতে বলতে হেলামের ক্লোজে চলে আসে। তবে হেলাম এসবের জন্য মোটেও তৈরি ছিল না। এরপর দুজনে কিছু না করে ঘুমিয়ে পড়ে। হেলাম কেটের পাশে শুয়েছিল আর ভাবতে থাকে যে মেয়েটার উপর সে এতদিন নজর রাখতো আর সে তার সাথে ঘুমাচ্ছে। এটা ভেবে তার অনেক বেশি ভালো লাগে। পরের দিন হেলাম যখন ডিউটিতে যায় তখন সে প্রথমে কেটের কাছে যায় আর তাকে ডেটে যাওয়ার জন্য অফার করে, কিন্তু কেট না করে দেয়। সে বলে, কাল রাতে আমি নেশার ঘরে যা কিছু করেছি সেটা তুমি ভুলে যাও। এটা শুধু হ্যাম উদাস মনে ওখান থেকে চলে আসে। কয়েকদিন পর হ্যামকে একটি হোটেলের রুমে ডাকা হয়। যখন সে রুমে যায় তখন ওখানে কেটের দেখতে পায়। কেট হেলামের কাছে আসতে থাকে। এরপর দুজনে ক্লোজ হয়ে যায়। হেলামের সাথে কেটের ভালো লাগতে শুরু করে আর কেটও হেলামের সাথে খুশি ছিল। একদিন যখন হেলাম কেটের ঘরের ছাদে উঠে আবারও তাকে দেখতে যায় তখন সে দেখে যে ওদের সেই সিনিয়র কেটের সাথে ঝগড়া করছে। সিনিয়র রেগে এক পর্যায়ে কেটের উপর হাত তুলে ফেলে। এটা দেখে হেলাম অনেক রেগে যায় আর কেটকে বাঁচানোর জন্য গ্লাস ছুঁড়ে ভেতরে লাফ দেয় আর সিনিয়রকে থামানোর চেষ্টা করে, কিন্তু ওই সিনিয়র হেলামের উপর হাত তোলে আর কেটকে হেলামের ব্যাপারে বলে দেয়। সিনিয়র কেটকে জানায় হ্যাম রোজ ক্লক টাওয়ারে এসে তোমার উপর নজর রাখে। এটা শুনে প্রথমে তো কেট সিনিয়রকে ওখান থেকে চলে যেতে বলে। এরপর সে হেলামকে জিজ্ঞেস করে, তুমি কি আমার উপর নজর রাখতে? আর এসব কতদিন ধরে চলছে? হেলাম বলে, তোমাকে দেখার পর থেকে আমি তোমার উপর নজর রাখতাম। তবে এর পেছনে বড় একটি কারণ রয়েছে। এটা শুনে ক্যাট রেগে যায় আর হেলামের কোনো কথাই শোনে না। সে হেলামকে ওখান থেকে চলে যেতে বলে আর তাকে কাজ থেকে বের করে দেয়। পরের দিন কেট যখন কাজ থেকে ঘরে ফিরছিল তখন সে হেলামকে হোটেলের বাইরে বসে থাকতে দেখে। হেলামকে এই অবস্থায় দেখে ওর জন্য দুঃখ হয়, তাই তাকে সাথে করে ঘরে নিয়ে আসে। তারপর যখন কেট হেলামের সাথে জানতে চায় যে আসলে তুমি আমার উপর কেন নজর রাখতে, জবাবে হেলাম বলে, 2 বছর আগে আমার মায়ের মৃত্যু হয়, যার কারণে আমি ভেঙে পড়ি। আমি আমার মাকে অনেক ভালোবাসতাম, তাই ওই কষ্ট থেকে বের হতে পারিনি। হেলাম জানায় মায়ের মৃত্যুর পর বাবা আবারও বিয়ে করে, কিন্তু আমি আমার সৎ মাকে ঘৃণা করি, তাই বাড়িতে না থেকে জঙ্গলে একটি ট্রি হাউস করে সেখানেই থাকতাম আর সেখান থেকেই আমি লোকদের প্রতি দূরবীনে দিয়ে নজর রাখতাম। সময়ের সাথে সাথে এটা আমার অভ্যাস হয়ে যায়, কিন্তু যখন আমি এই শহরে আসি তখন আমি তোমাকে দেখি আর তোমাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে, এই কারণে আমি তোমার উপর নজর রাখতাম। এটা শুনে ক্যাটের অনেক খারাপ লাগে। এরপর ক্যাট হেলামের মায়ের ড্রেস পরে, যেখানে হেলাম নিজের সাথে নিয়ে এসেছিল। যখন হেলাম ক্যাটকে নিজের মায়ের ড্রেস দেখে তখন সে নিজের মায়ের কথা মনে করে কান্না করতে থাকে। তখন ক্যাট তাকে সান্ত্বনা করার চেষ্টা করে। পরের দিন হেলাম যখন আবারও হোটেলের কাজে যায় তখন সে জানতে পারে যে তার গার্ডিয়ান তার সাথে দেখা করতে এসেছে। হেলামের সৎ মা পুলিশ থেকে হেলামের ঠিকানা পেয়েছে, কারণ সে তার সৎ মায়ের উপর কেস করেছিল, কিন্তু কোনো প্রমাণ না থাকায় ওর সৎ মায়ের উপর কোনো অ্যাকশন নেওয়া হয় না। ওখানে হেলামের বাবা বলে যে সে অনেক বেশি দেনা হয়ে পড়েছে, তাই সে তার কিছু জমি বিক্রি করতে চান যেন সে দেনা পরিশোধ করতে পারে। এজন্য সে হেলামকে একদিন দলিলে সাইন করতে বলে, যেটা মৃত্যুর আগে হেলামের মা তার নামে করে দিয়েছিল। তখনই হেলাম ভয় হয় যে এসবের পিছনে তার সৎ মায়ের হাত রয়েছে, তাই সে সাইন করতে রাজি হয়নি। তখন হেলামকে তার সৎ মা বকাঝকা করতে থাকে। এরপর তারা ওখান থেকে চলে যায়।
রাতে হেলাম তার সৎ মায়ের কথা মনে পড়ে। সে তাকে বলেছে যে তার মায়ের মৃত্যু একটি অ্যাক্সিডেন্ট আর সেটা ভুলে যাওয়া উচিত, কিন্তু হেলাম এই কথা মনে করে অনেক বেশি রেগে যায়। পরের দিন হেলাম ট্রেনে করে নিজের বাড়িতে চলে আসে। সে মনে অনেক কষ্ট আর রাগ নিয়ে চুপচাপ ঘরে ঢোকে আর সৎ মায়ের কাছে গিয়ে তার মুখ ও হাত পা বেঁধে ফেলে। এরপর তাকে ঝিলে নিয়ে যায় আর পানিতে ফেলে দেয়। এরপর সৎমা পানিতে ডুবে যাচ্ছিল, তখন হেলামের মনে হয় যে সে ভুল করছে, তাই সে সৎমাকে পানি থেকে তুলে আনে আর তার কাছে ক্ষমা চায়। তারপর সৎমা ওখান থেকে চলে যায়। তখন হেলামের বাবা ওর কাছে এসে ক্লিয়ার করে বলে যে ওর মা অনেক আগ থেকে ডিপ্রেশনে ছিল আর সে নিজেই নিজের জীবন নিয়েছে। এখানে হেলাম বুঝতে পারে যে ও ভুল সিদ্ধান্ত নিয়েছিল, তাই বাবার কাছে নিজের ভুলের ক্ষমা চায়। এরপর হেলাম ট্রেনে উঠে আবারও কেটের কাছে চলে আসে, কিন্তু কেট হেলামের সাথে দেখা করতে রাজি না। কেট বলে যে কখনো কারোর সাথে তার সম্পর্ক ভালো ছিল না, তাই সে এখন আর কারোর সাথে কোনো সম্পর্ক আসতে চায় না। কেট এসব বলে হেলামকে ওখান থেকে পাঠিয়ে দেয় যে হ্যাম এখনো ছোট। কেট শর্ত দেয় যে তুমি যদি আমার সাথে সম্পর্ক রাখতে চাও তাহলে কয়েক বছর পর এসো। এরপর হেলামও ওখান থেকে চলে যায় আর রাস্তায় হাঁটতে হাঁটতে মুখে হাসি দিয়ে ভাবতে থাকে যে একদিনও কেটের সাথে অবশ্যই দেখা করবে। আর এখানেই এই মুভির গল্প শেষ হয়ে যায়।